আমি আজকের ছাত্র জনতাকে লক্ষ্য করে বলতে চাই, তোমাদেরকে সোচ্চার থাকতে হবে। আবার 2024 সালের বিজয়কে যেন কেউ ছিনতাই করতে না পারে। 2024 সালের জুলাই বিপ্লবের এক অনন্যতা, একটি অনন্য বৈশিষ্ট্য ছিল, অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল। এই ঐক্য ছিল, স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে এসেছে, কলেজ থেকে আমার সন্তানেরা বেরিয়ে আসলো, ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের ভাইয়েরা বেরিয়ে আসলো, আর সকল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে লক্ষ ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হাতে হাত রেখে তারা মানববন্ধন তৈরি করলো। আমরা দেখেছি জুলাই বিপ্লবের বৈশিষ্ট্য, রাজপথে উত্তাল মিছিল চলছে, সংগ্রাম চলছে, বুলেট আর বারুদের ঝাঁজে রাজপথগুলো ঝাঁঝরা হয়ে যাচ্ছে। যখনই আজানের সময় হলো, স্লোগান উন্মুখ আমার সন্তানেরা রাজপথের উন্মুক্ত আকাশে দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে, আজানের ধ্বনিতে বাংলার আকাশকে মুখরিত করে তুলল। এরপরে কোথাও কলেজের ছাত্র, কোথাও ইউনিভার্সিটির ছাত্র, কোথাও মাদ্রাসার ছাত্র ইমামতিতে দাঁড়িয়ে শত সহস্র ছাত্রদেরকে নিয়ে রাজপথে তারা নামাজ আদায় করলো। রাজপথের পিচ ঢালা পথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লো। নামাজের পরে ফরিয়াদের দুহাত তুলে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করলো। চোখের অশ্রুর নজরানা দিয়ে আল্লাহর কাছ থেকে তারা সাহায্য কামনা করলো। আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেননি? 5ই আগস্ট আমরা দেখলাম স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত খুনি বাহিনী তাকে রক্ষা করবার জন্য এদেশের ছাত্র জনতার বুকের দিকে হাজারো বুলেট তাক করে আছে। আমার ছাত্র জনতা বলল, জীবন দেব, রক্ত দিব, ফ্যাসিবাদ বাংলাদেশে জায়গা হবে না।